হরি হরি বলুন তো শুনি। সুন্দর 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 আমার পাল্লাদার। তবে একে পাল্লাদার না বলে গেল্লাদার বলাই ভালো নাকি বলছেন? এ তো পাল্লাদার নয়, মনে হচ্ছে গেল্লাদার। যা গেল্লা আপনাদের কাছে 2 ঘন্টা ধরে গেয়ে গেল, আমার মনে হচ্ছে লেগেছে ভুলো, আপনাদের চোখে তাক লাগিয়ে ধুলো দিয়ে চলে গেল নাকি বলছেন? হ্যাঁ, কৃষ্ণ গান্ধারী পালা, এই পালার মধ্যেখানে কি হলো সম আলোচনা। কৃষ্ণের ভূমিকায় দাঁড়িয়ে উনি কতগুলো কথা বললেন, আপনারা শুনলেন। এর ফাঁকে কে 20টা টাকা দিয়ে চলে গেলেন নাকি বলছেন? হ্যাঁ, আচ্ছা, পালাটা কৃষ্ণ আর গান্ধারী। ও একদিকে বংশীধারী, গিরিধারী, চাবুকধারী, আর আমি হলাম মা গান্ধারী নাকি বলছেন? যারা জ্ঞানী শ্রোতা হবেন তারা বুঝতে পারবেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, বলো কৃষ্ণধন, কৃষ্ণ কৃষ্ণ তিসা কৃষ্ণ, নাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, কাম কৃষ্ণ, বৃন্দ কৃষ্ণ, তাহলে কুরুক্ষেত্রের মাঠে তুমি কোন কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছো? তোমার চূড়া ধরা বাঁশি কোথায় গেল? তুমি কোন কৃষ্ণ? উত্তরটা পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ কিনা বলুন। আপনারা তো অনেকক্ষণ ধরে গান শুনছেন। হ্যাঁ, পেয়েছেন? পেয়েছেন? কোন কৃষ্ণ আমি জিজ্ঞাসা করেছিলাম? ঐশ্বর্যের কৃষ্ণ না মাধুর্যের কৃষ্ণ না বৃন্দাবনের কৃষ্ণ? তাহলে তুমি আজকে কোন কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছো এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে নাকি? আমার কাকা বাবু বলছে একটা পেয়ে গিয়েছি, তাহলে পেয়ে গিয়েছি তো ভালো, আর যদি না পেয়ে থাকেন তাহলে আমারও ভালো হয় নাই নাকি? হ্যাঁ, আমি আমার জন্য বলি নাই, আমি আপনাদের জন্য আলোচনা করার জন্য বলেছিলাম। দ্বিতীয় কথা বলেছিলাম, বলো একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব। যে পক্ষ কৃষ্ণধন থাকে, যে পক্ষে গোবিন্দ থাকে, সেই পক্ষে পঞ্চপাণ্ডবরা হারলো কেমন করে বলুন বলুন। কি তাই তো? আপনি মোহনবাগান থেকে, কলকাতা, ইস্ট বেঙ্গল থেকে সুন্দরভাবে খেলার টিম এনেছেন একটা দলকে জেতাবার জন্য। তাহলে গ্রামের এক দল ছেলে আর মোহনবাগানের একটা প্লেয়ার ভালো, তাহলে সেই প্লেয়ার যদি মাঠে নেমে সে মনে করেন গোল দিয়ে দেয় বারে বারে, তাহলে কি করে হবে? হ্যাঁ, তাহলে তো গ্রামের ছেলেরাই ভালো নাকি বলছেন? কি বাবা, তাই তো? তাহলে কৃষ্ণ হায়ার করা মাল, সে হায়ার করা মাল হয়েছে পঞ্চ পাণ্ডবদের দলে ঢুকে পড়েছে। তাহলে এক পক্ষ পঞ্চ পাণ্ডবরা হারলো কি করে, কোথায়? আমি যাওয়ার সময় বলেছিলাম তুমি প্রত্যেকটা জায়গায় পঞ্চ পাণ্ডবদেরকে সাহায্য করেছো, কিন্তু পাশা খেলাতে সাহায্য করলে না কেন? এই কেনটাই আমার উত্তর ছিল। উত্তর পেয়েছেন? আমাকে বলছে ভাতার খাগি, তো আমি ভাতারের মাথা খাইছি, তো তোর বাবার কি? তোর ভাতারের মাথা যেন না খায়, বুঝতে পারছেন? এর ভাব ভালো, ভাষা খারাপ, আর অবস্থা ভালো, ব্যবস্থা খারাপ। ভগবানের ভাষাটা শুনলেন? কবিগানের সমাজে বলছে আমি নাকি ভাতার খাকি, তো তোর কি হয়েছে? তোর বাবার কি হয়েছে? তো 14 গোষ্ঠীর কোনো ক্ষতি হয়েছে? আমার যদি স্বামী মরে যায় আমি পঞ্চায়েতের প্রধানের কাছে যাবো নাকি বলছেন? 3 নম্বর ফর্ম নিয়ে আসবো, ফর্ম ফিল আপ করে দেবো, 1 মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে নাকি কাকা? চাচা কি বলছেন? তাতে তোর বাবার কি হচ্ছে রে? আমি তো বুঝতে পারছি না। তা সেই জন্য আজকে আপনাদের কাছে আমি সেই কথাটা একটু বলার জন্য, আমি বিস্তারিতভাবে আলোচনা করার জন্য তোমাকে আমি বলেছিলাম। আর একটা কথা কি বলেছিলাম? কুরুক্ষেত্রের মাঠে তুমি বলেছিল ধর্মযুদ্ধ হবে, অধর্ম হবে না। কিন্তু এই যে আমার শতপুত্র বধূ যারা ঘরে যদি থাকে পতি, সেই পতির সেবা দিলে জগৎপতিকে লাভ করা যায়। তাহলে অকালে যদি তাদের পতিগুলো হারিয়ে দাও, তাহলে তারা কেমন করে সেই পতির সেবা দিয়ে জগৎপতিকে লাভ করবে? হে কৃষ্ণ দয়াময়, তুমি আমার কাছে একটুখানি বলো সম হয়। তাহলে আপনারা কি বলেন? বাবারে বাবারে বাবারে, কত কথা বলছে দেখুন। কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে দিল মন। তুমি তো লোকের মন মজাইতে লেগেছো। মানে লোকে বৌদির সঙ্গে, বৌদির বোন থাকলে পরে প্রেম ভালোবাসা করে। মামির সঙ্গে কেউ লাইন মারা শুনেছেন? হ্যাঁ, মামির সঙ্গে কেউ পীড়িত করা শুনেছেন? ও বলছে আর যদি পালাটা হইতো তাহলে রংটা ভালো করে দিত, ওই জন্যই তো কমিটি দেয় না। তুমি রং মারার মাল বলেই তো রং পালা পাল্টিয়ে দিয়েছে। তুমি তো রঙের মাস্টার, সেই জন্যই কখনো পঞ্চরস, কখনো মনে করুন ঝুমুর, কখনো ভাদু, কখনো টুসু, কখনো বোলান, কখনো ঝাপা নিয়ে ভরিয়ে দেবে, বুঝতে পারছেন? হ্যাঁ, সেই জন্য কমিটি দাদারা আজ মহাভারতের পাল্লা একটা দিয়েছে। বলছে মহাভারতের মধ্যেখানে কৃষ্ণ হয়ে কতটুকু পাণ্ডিত্য ফলায় বা পণ্ডিত্য করে আপনাদের কাছে একটু জানার জন্য সেই বিষয়টাকে ওনারা একটু দিয়েছেন চালাকি করে, বুঝতে পারছেন?
টাকার বেলা সমান সমান কম বেশি নাই। আমি যদি 50 টাকা বেশি নিচ্ছি তো মুখটা বাংলা পাঁচের মতো হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে মেয়ে ছেলে একটু পয়সা বেশি দরকার আছে, বুঝতে পেরেছেন তো? তা যাই হোক, এখন একটা ছোট্ট বড় কথা বলি মা, আমি বেশি কথা বলবো না। আর বেশি কথা বলতে গেলে যতটুকু বলার দরকার ততটুকু বলতে হবে, আর বেশি কথা বলা যাবে না। আমি আজকে মা গান্ধারী, আমি পিসিমা, আমি হচ্ছি বংশীধারীর কাছে, গিরিধারীর কাছে কিছু কথা জানার জন্য আলোচনা করেছিলাম। তো জাগুনি সুন্দরভাবে বলেছেন। আর একটা যাওয়ার সময় কি বলেছে গো, আমার বাবা নাকি সুবল রাজা পাঁটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে, নাকি বলছেন? বলে নাই? হ্যাঁ কি না? আচ্ছা, বিয়ে তো পাঁটার সঙ্গে হয় না খাসির সঙ্গে হয়? হ্যাঁ গো মায়েরা, আপনারা মুখে কাপড় দিচ্ছেন, ওকে জিজ্ঞাসা করলেন না বিয়ে কার সঙ্গে হয়? বিয়ে কার সঙ্গে হয়? আরে আমার নাহলে ছাগলের পাঁটার সঙ্গে হয়েছে, তোর মায়ের কি খাসির সঙ্গে হয়েছে নাকি? হ্যাঁ, আমার মনে হয় যেন ওর মায়ের খাসির সঙ্গে হয়েছে, বুঝতে পেরেছেন? এর তথ্যটা একটুখানি পরে আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো। কবি গানের আসরে উনি যখন প্রসঙ্গটা তুলেছেন আমাকে উত্তর দিতে বাধ্য, বুঝতে পারছেন? তো যাই হোক, তখন কি বলবো, সত্যিকার কথা বলাই ভালো। এই দেখুন, এইরকম এই কৃষ্ণের মতো, বুঝতে পারছেন? কৃষ্ণের মতো একটা কুচকুচে কালো ছাগলের পাঁটা ছিল, ওই রকমই রং, বুঝতে পারছেন? ছাগলের পাঁটা বেশ বড় সড়ো। তো মা কালীর মানত করবে বলে রেখে দিয়েছিল বুড়ি মা, বুঝতে পারছেন? তারা সাত কুলে কেউ নাই বলে ছাগলের পাঁটাটাকে মানত রেখে দিয়েছে, ছোট্ট করে মানুষ করেছে, বড় করেছে। বলে মা এক কাজ করো, আমার তো কেউ নাই, সবাই তো গ্রামে তোমাকে সোনা দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, ভূমি দান করছে, জমি দান করছে, কিন্তু আমার তো কিছু নাই দেওয়ার। তা আমার এই ছোট পাঁটাটা তোমার পদতলে মানত রাখলাম, আমি তোমাকে এই ছাগলের পাঁটাটা বলি দেবো। বেশ বেশ বেশ। বলে বেশ ঠিক আছে। বুড়িমা রটন্দি কালীতলায় এখন মানত করে দিয়েছে, দিয়ে ঠিক কৃষ্ণর মতো কালো কুচকুচি রং, বুঝতে পারছেন? হ্যাঁ, আর কালো পাঁটা মা কালী খুব একটু ভালোই বাসে, সাদা পাঁটা নেয় না, কালো ভালোবাসে। কুচকুচে কালো রং দেখে বুড়িমা করেছে কি, ও পাঁটা মানত করে দিয়েছে। হঠাৎ একদিন পুজোর 2 দিন আগে ওই কালো পাঁটাটা মরে গিয়েছে, বুঝতে পারছেন? বুড়িমা খুব হাত পা ছেড়ে কাঁদছে, বাবা আমার কি হবে বাবা রে, ওই কালো পাঁটা মানত করেছিলাম, মা কালী নিতে পারলো না। বলে বহু কান্নাকাটি করছে, গ্রামের মেয়েরা সবাই বলছে, ও ঠাকুমা কান্নাকাটি করছো কেন? বলে আর বলো না রে দিদি, আমার পাঁটা মরে গিয়েছে। বলছে কি হবে? বলছে পাঁটা তো মানসিকে পাঁটা, তাহলে খাওয়াও তো যাবে না, বিক্রিও হবে না, তাই বৈষ্ণবদের মতো তুমি মাটিতে পুঁতে দাও। ও বৈষ্ণবদের মতো মাটিতে পাঁটা পুঁতে দিয়েছে। দিয়ে 4-5 দিন পরে গ্রামে একটা এরকম ধর আপনাদের অনুষ্ঠান চলছে। এখন আমার কমিটি দাদারা কবি গান, বাউল গান, কীর্তন গান দিয়েছে। আর সেই ভদ্রলোক করেছে কি, কীর্তন গাইছে। কীর্তন গাইতে গাইতে এমন সময় এই পাঁটাটা যেমন এক মুখ দাড়ি ছিল, সে কীর্তনওয়ালারও দাড়ি, বুঝতে পারছেন, হয়ে গিয়েছে। তার আবার বাবা মরিয়েছে, মারা গিয়েছে, সে কিন্তু দাড়ি না কাটতে পেরেই কীর্তন গাইতে চলে এসেছে। আর সে বুড়িমা সামনে বসে আছে, আর কীর্তনওয়ালা বলছে, ওরে রাধা রানী আমার মান করেছে, ওই দেখ রাধা রানী আমার মান করেছে, আমি বলে জানাই কথা আপনাদের কাছে। আর কীর্তনটা দেখবেন, কীর্তনিয়া বালা বা কীর্তনিয়া যারা হয়, রাধারানী না মান করলে বলে টেনে মান ভরিয়ে দেবে, বুঝতে পারছেন? মান করলেও দেবে, না করলেও দেবে। তো যাই হোক, আর সেই বুড়িমা ওই কীর্তনবালার ওই কাণ্ড দেখে, সেই দাড়ি দেখে পাঁটার কথা মনে পড়ে গিয়েছে, টপ টপ করে কাঁদছে, বুঝতে পারছেন? আস্তে আস্তে ফাঁকা লোক আসছে চলে যাচ্ছে, ফাঁকা লোক আসছে চলে যাচ্ছে, মেলা দেখতে যাচ্ছে, কেউ মনে করুন পুতুল নাচ দেখতে যাচ্ছে। তা সামনে বসে বসে সেই ভদ্র মহিলা বুড়িমা কাঁদছে। কীর্তনওয়ালা টেজ থেকে নেমে এসে বলছে, হ্যাঁ বুড়িমা, আমার কীর্তন এত ভালো লেগেছে, আমাকে দেখে আপনি কাঁদছেন? বললো, না বাবা, তোমাকে দেখে আমি কাঁদি নাই, তোমার গান শুনেও কাঁদি নাই, ঠিক তোমার মতো একটা দাড়ি হইলে আমার ছাগলের পাঁটা ছিল, বুঝতে পেরেছ? সেই ছাগলের পাঁটাটা কদিন আগে মরে গিয়েছে, তাই ওই ছাগলের পাঁটার কথা আমার মনে পড়েছে, সেই জন্য আমি কান্নাকাটি করছি বাবা, তোমার গান শুনে আমি কাঁদি না। তা তোমার এই কৃষ্ণের ভূমিকা দেখে লোকে পয়সা দেয় নাই, তোমার এই ভাবটা দেখে সবাই পয়সা দিয়েছে, বুঝতে পারছেন? তা যাই হোক, আমার কৃষ্ণধন আমার ভাইপো ভালো, আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি,
আমি পাঁচালী ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা বলি। দারা না না দারি রে নারে না, দারা না না দারি রে নারে না, দারা না না দারি রে না, দারা না দারি রে, দারা না না দারি রে না, দারা না দারি রে, দারা না না, দারা না না দারি রে না না, দারি রে না দারি রে না না, দারে না রে না রে রে, দারা না দারা না দারা না দারি রে না, দারা না দারি রে, দারা না দারি রে না, দারা না দারি রে, দারা না দারি রে না, দারা না দারি রে, দারা না। ও দারে 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 না, দারা না 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 না, দারা না 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 না। অনেকে দেখবে চুলকানি রোগ থাকে, বাবা থাকে না? চুলকানি রোগ দেখেছেন? চুলকানি রোগ রাস্তা দিয়ে চলে যায় খসখস করতে, চুলকুতে 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 চলে যাবে, বুঝতে পারছেন? যে দেখবে সেও আরাম পাবে, আর যে চুলকায় সেও আরাম পাবে নাকি? অনেকে চুলকানি রোগ থাকে, এই চুলকাইতে চুলকাতে যদি আকন্দার আটা ওই চুলকানির জায়গায় লাগিয়ে দেয় তাহলে দেখবেন এমন ঘা হয়ে যাবে না, সে এমন ডক্টর দেখালে পরে সে রোগ আর ভালো হবে না। তাহলে এর খুঁচিয়ে বরণটা তুলতে গিয়েছে, বলছে সবাই বলো তো হাবা, চাঁদ তো সবার মামা, চাঁদের মামা কে? বা তোমাকে এই কথা জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ, যে চাঁদ কার মামা, আগুনকে কে ধোয়াইছে কে পোড়াইছে, এই কথা আমি বলতে বলেছিলাম হ্যাঁ? এগুলাই পালায় আলোচনা হয় না, গান জানলেই যে গাইতে হবে কোনো গ্যারান্টি নাই, এটা সে বিষয় নয়। গানটা দাপরে আগে জানতে হবে, তোমার তো কোনো কমা পূর্ণছেদ জ্ঞান নাই। হ্যাঁ, কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর, সেই অনেক সময় দেখবেন এক্সপ্রেস ট্রেনগুলো লেখা থাকে বহরমপুরে, যারা চাপবেন দেখবেন লালগোলা অনেক সময় দাঁড়ায় না, প্যাসেঞ্জার দেখবেন লালগোলাও একবারে কলকাতা বা দেখবেন অনেক সময় যায় না। আপনাদের তো এদিকে বেশিরভাগ ওই সালারে গিয়ে ট্রেন ধরতে হয় না? সালার তো জানতো, দেখবেন মহিলা কামরা বলে লেখা থাকে, আর এর মতো একটা বব্ব লোক উঠে পড়েছে, বুঝতে পারছে গয়লার ছা, 60 বছরের না ভালো না। হ্যাঁ, যদি কোনো গোয়ালা থাকে না, আমার কথা রাগ করি না, আমি কিন্তু আপনাদেরকে বলছি না, এই ভদ্রলোককে বলছি। তো মহিলা কামরা লেখা আছে, আর কিন্তু একটা নিচেতে একটা খুঁটুনি আছে ছোট পাড়া, মানে ফুটকুনিটা দেখে নাই। ও মনে মনে ভাবছে তাইলে বোধহয় মহিলা কামরা, তাহলে মেয়ে ছেলে ধর আর খচা খচ কামরা। ও এখন এমন সময় কটা, দাদাবাবু রাগ করেন না আপনারা, আমি কিন্তু আপনাদের মানে এ তো আজকে বেটা ছেলে, সেই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি, বুঝতে পারছেন? তো মহিলা কামরা বলেছে, আর এ ভদ্রলোক তখন মেয়ে ছেলে ধরেছে আর খচা খচ কামড় মেরেছে, সঙ্গে সঙ্গে চেন টেনে দিয়েছে। গার্ড সাহেব নেমে চলে এসে, চেন টানলে কারণ নিশ্চয় কোনো রেলের পাতি গন্ডগোল আছে নাকি। তা দেখছে ও বাবা রে, এ তখন 4-5টা মেয়েকে খচা খচ ধরে কামড় মারতে লেগেছে। তা বলছে দাদা কি হলো ভাই? বলছে বললেন না এখানে লেখা আছে মহিলা কামরা, মানে মেয়ে ছেলে যেখানে আছে বেটা ছেলে তো যাবে না, তাহলে পরে এ মেয়ে ছেলেকে দেখে যা ধরে ধরে কামড় মারতে লেগেছে। গার্ড সাহেব 2 চর মেরেছে, বলে 500 টাকা ফাইন দে। বলে কেন ফাইন কিসের জন্য দিতে যাবো? বলে এটা কি লেখা আছে, এটা তো মহিলা কামরা, আর তুমি মেয়ে ছেলে দেখে যা ধরে ধরে কামড় মারছো। বলে আমি বুঝতে পারি না স্যার, এক কাজ করুন, আমি এই কমা পূর্ণ ছেদ দেখি নাই, আমার ভগবানের পূর্ণ ছেদ জ্ঞান নাই, বুঝতে পারছেন? ও একেবারে সব লাইনে ভরে ফেলাইছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তা আমি কি বলবো? বলি কে বলেছে ওরে পাগল, কে বলেছে ওরে পাগল, বেশ বেশ বেশ, তোর বেদানাতে নাই দানা, নাই রে দানা, ওরে পাগলা পাগলা, ওরে পাগলা পাগলা রে, ও পাগলা রে, ওরে কে বলেছে
নামটাই তো বেদানা নাকি বলছেন? কত কিলো? ভালো মাল হলে পরে 300 350, আর একটু নর্মাল হলে পরে দেখবেন 200 250 নাকি বলছেন? তাই বলে নামটা তার বেদানা। এ দোকানে গিয়ে বলছে কত কিলো ভাই? বলছে 300 টাকা। বললো কি নাম? বলে বেদানা। বলে যার দানা নাই তার আবার 300 টাকা কিলো হয় নাকি? বলে এ পাগল, কে বলেছে? নামটাই তো বেদানা। একবার ভেঙে দেখ এর ভিতরে কতগুলো দানা। হ্যাঁ, যেই 200 টাকা কিলো দিয়ে কিনে একটুখানি ভেঙে দেখেছে, তখন দেখছে ও বাবারে দানা এবার ভিতরে ছড়াছড়ি, বুঝতে পারছেন? অগুন্তি দানা হয়ে গিয়েছে। আর এ ভদ্রলোক মনে মনে ভাবছে তাহলে নামটা বোধহয় বেদানা, ভেতরে নাই দানা, বুঝতে পেরেছেন? তাই বলছে কে বলেছে ওরে পাগল তোর বেদানাতে নাই দানা? ও তার বাপ কতটা গভীরতা। কারণ আপনারা জানেন এই বেদানার মধ্যেখানে দানা থাকলে পরে কি হয়? এই বেদানা কিন্তু যদি কেউ একটু করে দেয় তাহলে সে গাছ কিন্তু আর ফলটা হয় না। তাহলে একটু না করার আগে সেই বীজ যদি মনে করেন কেউ লাগাবার, মনে করুন কেউ যদি চেষ্টা করেন, তো একটুখানি অঙ্কুর গজাতে হবে, নিয়ে গেলে টবের মধ্যে এখানে দিতে হবে, আস্তে আস্তে তাকে যত্ন করতে হবে, পরিপাটি করতে হবে, তবে কিন্তু অঙ্কুর গজাবে না। কি বলছেন? সেই বলেছি, সেই জন্য আপনাদের কাছে বলছি তার বাপ কতটা গভীরতা, তার বাপ কতটা গভীরতা কৃষ্ণ তোমার নাই জানা। পাগল বেদানাতে নাই দানা, নাই রে দানা। ওরে কে বলেছে ওরে পাগল বেদানাতে নাই দানা, নাই রে দানা। যেমন স্বেচ্ছা মোরার ছেঁড়া চুলে বেদানায় আর বোদা কুলে, স্বেচ্ছা মোরার ছেঁড়া চুলে বেদানায় আর বোদা কুলে। আবার তুল্য হয় না কোনো কালে, তুল্য হয় না কোনো কালে ঘোড়ায় আর ভেড়াতে। কে বলেছে ওরে পাগল বেদানাতে নাই দানা, নাই রে দানা। ওই কে বলেছে ওরে পাগল। আগে ভাব খাড়া দেবো, গানের ভাব খাড়া দেবো, গান মা গাতেরই ভাব খাড়া দেবো, গান পড়াবে। হ্যাঁ আচ্ছা। কে বলেছে ওরে পাগল নাই রে দানা। কে বলেছে ওরে পাগল নাই রে দানা। ওরে কে বলেছে ওরে পাগল বেদানাতে নাই দানা, নাই রে দানা। তবে যা বলেছো বেশি বলেছো, তাতে ক্ষতি নাই। আপনারা গাড়ি জনে জানেন মহাশয় আমার কাছে কৃষ্ণ ধন গো জিজ্ঞাসা করিল, বলে বলো বলো মা গান্ধারী তুমি শুনে চলো। আমি ভাবের কথা সবার মাঝে তোমারে জানাই, ও মা তোমার বাবা সুবল রাজা কেন ছাগলের পাটার সঙ্গে বিয়ে দিয়ে দেয় নাকি? ছাগল ছাগল ছাগল। লক্ষ্য করবেন কবি গান আমি কি বলছি, কলার খোসা চারি বিক্রি হবে না বাবা, আপনাদের বুঝে নিতে হবে। আমার বাবা সুবল রাজা গো মৃগয়াতে গেল, রাজাদের আগে বাবা ধর্ম ছিল জানেন সুধী দল, শিকার করা বাবা জানেন মহাজ্ঞানী। আমি ভাবের কথা সবার মাঝে বলে যাই এখনই, এইবার আমার বাবা সুবল রাজা আমার
বাবার আসতে একটুখানি দেরি হয়েছিল। আমি দেখো মা গান্ধারী হাই রে মরি হাই, আমি মায়ের কাপড় পরে বাবা কোন কর্ম করাই। আমি দেখলাম সিংহাসনটা ফাঁকাই আছে জানি, ওরে আমার বাবা একদিন রাজার ছেলের সঙ্গে শুনি আমার দেবে বলো বিবাহ হাই। মিথ্যা বলি নাই, আমার বাবা বিয়ে দেবে। আমি মায়ের কাপড় পরে দেখলাম কেমন লাগছে বাবা, হাই রে কথাই ওরে। আমি দেখলাম, দেখবেন এই সরস্বতী পূজা আসছে, অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরা, আই বড় মেয়েরা, স্কুলের লাইফের ছাত্রীরা মায়ের কাপড় পরিয়ে সরস্বতী বার উপোস করে না? আর মেয়েরা পরে মায়ের কাপড় পরে, মায়া এখনকার মায়েরা মেয়ের কাপড় পরছে আর মেয়েরাও মায়ের কাপড় পরছে বাবা। এমন সময় গান্ধারী হাইরে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ওই মায়ের কাপড় পরে আমার ঘোমটা দিয়ে জানি সিংহাসনে যেমন বসে গেছে জানেন মহাজ্ঞানী। দেখবেন গাড়ি চালাতে গেলে ড্রাইভার ব্রেক ফেল হতেই পারে, হয় না? হয়। রাস্তায় চলতে গেলে পরে মানুষের ভুল হতে হয়, মানুষের ভুল হয়, তো ড্রাইভারের ভুল হতেই পারে বাবা, ব্রেক ফেল হতেই পারে, মানুষ মাত্র সবারই ভুল হয়। দাদা ধূপকাঠিটা একটু সাইড করুন না দাদা। ছোট বড় আমি কি বলিব ভাবের কথা জানেন মহাশয়, সবার মাঝে আপনাদের বলিয়া জানাই পাগলা রে ওরে পাগলা পাগলা কৃষ্ণ হরে তোমারে জানাই, সত্যি কথা বলি আজি শোনো তুমি পাল্লাদার তোমারে জানাই। এবার মা গান্ধারী মায়ের কাপড় পরে বসে আছে। আমার বাবা সুবল রাজা বাড়ি ফিরে এলো। কি বলিব ভাবের কথা জানেন শুধু দল, সত্যিকারের কথা বাবা আমি বলে যাই, ওরেই আমার পাল্লাদার শোনোই আমার ঠাই। এই বলিয়া সুবল রাজা কোন কর্ম করিল, গান্ধারীর আঁচল ধরে ও বাবারে টেনে আমার ছিল। সত্যি বলছি টেনে দিয়েছে, মেয়েও তাকিয়েছে আর বাবাও তাকিয়েছে, বাপ পিটের দুজনাই তাকিয়ে দেখছে, এ দেখছে আমার গান্ধারী আর ও দেখছে আমার বাবা, দুজনাই বাবা লজ্জায় পড়েছে। আমার সুবল রাজা তখন দেখিবারে দেখছে, বলে সর্বনাশ, আমি রাজকার্যে ব্যস্ত ছিলাম, রাজার কর্ম স্বীকার করা আমি চলে গেছি বাইরে, কিন্তু আমার যে গান্ধারী এত বড় হয়ে গিয়েছে, বিয়ের উপযুক্ত মেয়ে হয়েছে আমার, তাহলে আমি রাজা বিশ্ব যদি চলে যাই কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে। দ্বিধা তো মনোপত্যায় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম, রাজা সাম ভেদ দ্বন্দ্ব দেখবেন রাজাদের কর্ম আছে। তাহলে আমি এক কাজ করি, কাল সকাল বেলায় প্রভাতে উঠে যার আগে মুখ দর্শন করব, আমি তার সঙ্গে কন্যার বিয়ে দেব। আপনাদের এই বলিয়া কি হয়েছে জানেন মহাশয়, এমন সময় ধর্মরূপী পাঠা, ধর্মকে যাচাই করার জন্য ছাগল 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 বুঝতে পারছেন, ওই সে পালিয়েছে এই ভদ্রলোক, ছাগলের পাটা সেজে আমার বাবার দরজায় এলো। ওরে আমার বাবা সুবল রাজা যেই দরজা খুলেছে ভালো, দেখে এত বড় ছাগলের পাটা দাঁড়িয়ে রয়, ওরে কি করিবে আপনারা জানেন মহাশয়, আমি ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই, বলি ওরে আমার পাল্লাদার গো তোমার জানা নাই। দরজায় আমার এমন সময় যখনই খুলিল, দেখছে এত বড় জাবর কাটা মাল ঠকটা করে করা নাটে বলো। আমার বাবা সুবল রাজা এবার কানে ধরে টানতে টানতে নিয়ে যে এলো ওই ছাদনা তলাতে দাঁড় করালো,
জানেন সুদি দল হাত পা ঘোরার আগে আমার যত সখী ছিল বললো রে এই পাঁটার গায়ে এত গন্ধ, দেখবেন এক একটা পাঁটা ছাড়া থাকে না, যা গন্ধ আসে বাবা, সে রাস্তা দিয়ে যাওয়ার বাগ নাই, বুঝতে পেরেছেন? তখন আমার সখী যারা, মানে আমার সই যারা বলছে, গান্ধারী এই পাঁটার সঙ্গে তো বাসর হবে না, গায়ে এত গন্ধ কি গন্ধ বের হচ্ছে, মকরন্দ গন্ধ তখন গায়ের মধ্যে এখানে বেরুচ্ছে। বলে এক কাজ কর, এই কানের মধ্যে এখানে কটা সর্ষের দানা ভরিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? সেই জন্য বর্তমানের এখন বৌমারা যারা আছে কলিতে, ওই স্বামীদেরকে দেখে বালিশে কান চাপা থাকে, সুর করে মন্ত্রপত্র মতন ওই সর্ষের দানা ভরিয়ে দেয়, বুঝতে পারছেন? আর বেরোয় না, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আর এখনকার ছেলেরা সেই বউর কথাই শুনি চলে, মাকে বলছে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো, মানে আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, আমি গ্রামের মেয়েগুলোর কথা বলছি, আমার গ্রামের মেয়েগুলো, বুঝতে পারছেন? তা আপনাদের তুলনা হয় না, মুখে মধু ঝরছে আমার মায়েদের, নাকি বলছেন? তা এমন সময় বললে এক কাজ কর, এমন সময় সাত পা ঘোরার আগে বলো জানি এমন সময় সাত পা ঘোরা ওরে পাটার কানে সর্ষের দানা ভরে দিল শুনি গো, ভরে দিল শুনে এবার পেঁপে করতে করতে পাতা সাত পা ঘোরার আগে ভাই আমার প্রাণ খেনা ত্যাগ করিল আপনাদের জানাই। সেই সময় গান্ধারী কি করেছিল জানেন? ওই এক টুকরো মাংস ঘাড়ের কাছ থেকে কামড় মেরে তুলে নিয়েছিল, মানে কামড়ি তুলে নিয়েছিল। ওই ছাগলের পাটা অভিশাপ দিল, গান্ধারী আজ যেমন তুমি আমাকে অকালে বধ করলে, আমি কুরুক্ষেত্রের আগামী দিনে এই এক টুকরো মাংস 101টা খণ্ড হয়ে আমি বলো ফিরে আসবো, আমি বলো ফিরে আসবো, ওরে জানাই আমি আজ মূল তথ্য ফিরে আসবো। তখনকার দিনে ডাক্তার ছিলেন ব্যাসদেব। ব্যাসদেব দেখলেন বলছে না যে ঘি আর মধু দিলে ভালো ছেলে হয়, কে বলেছে? বিষে বিষে বিষক্ষয়, ঘিও ভালো মধুও ভালো। আপনারা জানেন দুটো মাছি আছে, দু প্রকারের মাছি আছে, দেখবেন অনেক সময় এই সাপের ঔষধে হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়, হয় না? সাপের বিষে হয় না? দেখবেন যারা ওই ডাক্তার আছে তারা জানবেন এই কথাটা। আর কি হয় না, সেই আমের সময় যেমন বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে আম পাকে, তখন দেখবেন একটা ইতর মাছি বলে মাছি থাকে, দেখবেন মোটা মোটা আমের মধ্যে বসে না, ওই মাছির পায়খানা নিয়ে এসে ওর সঙ্গে মিক্স করে ওষুধ তৈরি হয়, দেখবেন যারা ডাক্তার আছে তারা জানেন। তাহলে সেই ওষুধ নিয়ে এসে হোমিওপ্যাথি দেয় ডোজ, তখন কিন্তু মানুষ খেয়ে বেঁচে যায়, কই মরে না। হ্যাঁ বলুন বলুন। মরে যারা মুন্না কাটা নাকি এর মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু আছে না, গোবর ভরা আছে? এই মধু ভালো, ঘিও ভালো। যদি বিষে বিষে বিষক্ষয় হয়ে জাগ দিয়ে সেদিন যদি আমার ছেলে কোটা মারা যেত, তাহলে আমি বুঝে নিতাম যে হ্যাঁ আতুর ঘরে মরে গেছে, কিন্তু তখন তো মরে নাই। মরেছে? মরেছে? হ্যাঁ কিনা বলুন, মরেছে কি? তখন কিন্তু মরে নাই। এই মেরেছে কে? কৃষ্ণধনে মেরেছে বাবা, তোমারে জানাই তার একটা প্রমাণ কথাই আমি দিয়ে যাই। কোন দিন মেরেছে, কেমন করে মেরেছে, কেমন করে মরেছে সবার আছে জানা। তুমি শোনো কথা ভাইপো আমার আজ কেলে শোনা। কেমন করে? আমি মা গান্ধারী শিবের পূজা করি মহাশয়, আপনাদের কাছে কথাই আমি বলে যাই। একদিনে আমার ছেলে দুর্যোধনকে জানি, বলিলাম শোনোই আমার দুর্যোধন আমার কথা খানি। আমি শিবের পূজা করি, শোনোই আমার ঠাই, তুমি সরোবরের মধ্যেখানে স্নান করে আসবে, দেখো তোমারে জানাই। তুমি সরোবরের মধ্যেখানে স্নান করে আসবে, উলঙ্গ হয়ে আসবে, চলে আমার কাছে দাঁড়াইবে, জানাই কথা বলে সর্বাঙ্গে বুলাইব আমি হাত, তোমার কোনো জায়গায় কাঁচা থাকবে না। শোনো কথা আজ সর্বঙ্গ লোহা হবে, শক্ত ওরে জানি, তোমার কোনো জায়গাটা কাঁচা থাকবে না। শোনো দুর্যোধন তুমি লোহার মতো শক্ত হবে, দেহ খানা হাই, আমি তোমার কাছে ভাবের কথা বলিয়া জানাই।
এমন সময় দুর্যোধন বাবারে জানি আমার মায়ের কথা শুনে দুর্যোধন গেল চলে শুনি। আপনারা জানেন কলিযুগের মধ্যে এখানে 5খানা ঋণ আমাদেরকে পরিশোধ করতে হয়। গুরুর ঋণ, মাতার ঋণ, দেবতাদের ঋণ, ঋষি ঋণ, আর আমরা কি করি বলুন দেখিনি, দেবত্ব ঋণ অর্থাৎ দেবতাদের ঋণ, গুরু মাতা পিতার ঋণ, ঋষির ঋণ, এই শোধ করতে হবে। মাতৃবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান, মায়ের বাক্যটা মেন বাক্য। এই মায়ের বাক্য যদি কেউ অবলম্বন করে তাহলে কিন্তু হবে না। তাই দুর্যোধন এই গান্ধারীর কথা শুনে সরোবরের মধ্যেখানে স্নান করে যখন উলঙ্গ অবস্থায় উঠে আসছে আর কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছে, কৃষ্ণ সঙ্গে দেখা হয়েছে, দেখা তো হয় নাই, অন্তর্যামী ভগবান অন্তরের কথা বুঝতে পেরেছে। এ ভদ্রলোক তখন দেখা করতে গিয়েছে, তখন দেখছে দুর্যোধন ল্যাংটো হয়ে চলে আসছে। আর এ তখন বলছে বিয়াই লাল লাগে না হে, ল্যাংটো হয়ে চলছে, 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 লাগে না হে, ল্যাংটো হয়ে চলতে। দুর্যোধন বলে বিয়াই, ওরে দুর্যোধন বলে বিয়াই, আমার মা বলেছে যেতে, বিয়াই লাগে না হে, এমন হয়ে চলতে, লাজ লাগে না হে, ল্যাংটো হয়ে চলতে, লাজ লাগে না হে, ল্যাংটো হয়ে চলতে, লাজ লাগে না হে, ল্যাংটো হয়ে চলতে। এমন সময় কি করিল, হাই রে মরি হাই, বলে শোনো শোনো বিয়াই মশাই তোমারে জানাই। বিয়াই মায়ের কাছে কি ল্যাংট হয়ে যেতে আছে? হে আপাতত উরুদেশটা বেশি করো না। এই এমন সময় এক কাজ করো, উরুদেশটা কলার পেটোকে একটুখানি ঢাকা দিয়ে যাও। তখন দুর্যোধন দেখছে সর্বনাশ, ঘরে আমার সুলক্ষণ আছে, তাহলে যদি কোনো বিপদে পড়ি বিয়াই বিয়াই পরামর্শ করতে হয়, বিয়াই কি খারাপ যুক্তি দেবে? ভালোই তো দেবে না, কি বলছেন? তাহলে বিয়াই কিন্তু খারাপ যুক্তি দেবে না, ভালোই দেবে। আর মানুষ বিপদ আপদে বলে বিয়াই মশাইকে ডাকে, ছেলে ছেলে মানে শ্বশুর হোক আর মেয়ে শ্বশুরই হোক, দেখবেন আমাদের ডাকে তো। তাহলে ওর ঘরে আমার সুলক্ষণ আছে, গঞ্জনা হবে, লাঞ্ছনা হবে, তাহলে কষ্ট পাবে, দুঃখ পাবে, বেশ কি করতে হবে? বলছে বিয়াই মশাই এক কাজ করুন, ওই আপাতত উরু দেশটায় একটু কলার পেটোকা ঢাকা দিতে হবে, একটু কলার পেটোকা ঢাকা দিতে হবে, ঢাকা দিতে হবে, আমি জানাই কথাই আপনাদের ঢাকা দিতে হবে, কলার পেটোকা একটুখানি ঢাকা দিতে হবে, তাছাড়া হবে না। তখন আমার দুর্যোধন কলার পেটোকা ঢাকা দিয়ে আমার সামনে জানি কি বলিব ভাবের কথা, আমার জানেন মহাজ্ঞানী। এমন সময় মা গান্ধারী শিবের পূজা করে ওরে ও বাবা রে দাঁড় করালো দুর্যোধনকে, ওরে শিবের পূজা করে মা গান্ধারী দুর্যোধনের মস্তকে হাত দিল, মস্তকে হাত থেকে কপালে গেল, কপাল থেকে বদনে গেল, বদন থেকে বক্ষ দেশে এলো, বক্ষ দেশে থেকে নাভি মূলে গেল, নাভি মূলে থাকার পর উরুদেশে গিয়েছে। আর অমনি কলার পেটোকা পেছল জিনিস দাদা, অমনি হাতের মধ্যে ঠিকে গিয়েছে, হাতের মধ্যে ঠিকে গিয়েছে, ওরে হাতের মধ্যে ঠিকে গিয়েছে, হাতের মধ্যে ঠিকে গিয়েছে, জানাই কথা বলো নয় তুমি, ঠিকে গিয়েছে। তখন দুর্যোধনকে গান্ধারী বলল, দুর্যোধন তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলাম, কোথায় কিছু ঠিকলো না, কিন্তু তোর উরু দেশে যে আমি হাত দিয়ে দিলাম বাবা, পিছল পিছল কি জানি লেগে গেল, কি লাগিয়েছিস? বললো মা তুমি তো জানো না, আমি যখন সরোবর থেকে স্নান করে আসছিলাম আমার বিয়াই ওই দুর্যোধন, আমি আমার কৃষ্ণ ধনের সঙ্গে দেখা হলো। বললো শোন, মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না, আর শাশুড়ির কাছে জামাই কিন্তু বুড়ো হয় না, হয় দাঁত ভেঙে যাক চুল পেকি যাক, নাকি বলছেন? আর মায়ের যদি 70 বছর বয়স হয়, ছেলে যদি 50 বছর হয়, তবু কিন্তু মায়ের কাছে ছেলে ছোট থাকে নাকি মা? থাকে তো বাবা। তা বললো এক কাজ কর। তখন গান্ধারী যখন অভিশাপ দিতে গেল, সতী সাধ্যা নারী ভগবান কৃষ্ণ ধনুষে করজোরে মায়ের কাছে সে দাঁড়ালো, পিসিমা তুমি অভিশাপ দিও না, অভিশাপ দিও না,
অভিশাপ দিও না, অভিশাপ দিও না, আমি মা জননী করি মানা গো, অভিশাপ দিও না, মা জননী করি মানা গো, অভিশাপ দিও না। কেন জানো মা? তুমি যদি এখন অভিশাপ দাও, কারণ আমি তো আর বেঁচে থাকবো না, ভস্ম হয়ে যাব। তবে তোমাকে বলছি শোনো। তখন গান্ধারী বলল, বল ওরে কানাই, আমার ছেলের উরুদেশটা কেমন করে পাকা হবে? বলল, মা এই একটা কথা তুমি জানবে, আমি জানবো, আর দুর্যোধন জানবে। যদি কোনোদিন হস্তিনাতে সতী নারী পাও, মাতৃজ্ঞানে উলঙ্গ করে যদি উরুতে বসাইতে পারে, তোমায় ওইখানটা পাকা হবে, ওইখানটা পাকা হবে, ওরে কাঁচা কোনোদিন না রবে। ওইখানটা পাকা হবে। দেখুন বাবা, মহাভারত থেকে গানটা যেমন দিয়েছেন, মহাভারতই আছে, মহাভারতের বাইরে যেমন একবারে টাটকা টাটকা কথা আপনারা মিলিয়ে নেন। সঙ্গে সঙ্গে তখন দেখলো হস্তিনাতে সবাই দ্রৌপদীকে সতী বলে না। এক লিঙ্গ ভজলে নারী সতী হয়, দ্বিলিঙ্গ ভজলে নারী দ্বিচারিণী হয়, ত্রিলিঙ্গ যদি কেউ ভজনা করিবে ভবেদ বৈশ্য বলে তাকে রচিবে। তাহলে যে পঞ্চলিঙ্গর ভজনা করে তারে কি সতী বলে? তাই সেদিন দুঃশাসনকে বলেছিল দুর্যোধন, ভাই যেখানে সেখানে হাত দিস না, ভাতৃবধূ মাতৃ সম মায়ের মতো জ্ঞান করো। তুই কে স্পর্শ করে নিয়ে আসবি, কেসে 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 এই রমণীর সঙ্গে সম্পর্কটা কি একটুখানি জানতে হবে। শোনো কথার কি, তুমি তারে ধরে আনবে দেখো, শোনো গুণমণি, মরি মরি রে, তারে ঘরে আনবে দেখো, শোনো গুণমণি। আমি তোমার কাছে বলি কথা, শোনো গো এখনই, শোনো এখন। এবার দুর্যোধনের কথা মতো দুঃশাসন যায়, এক বস্ত্র রজস্বলা দুঃশাসন রেহাই। আমার দ্রৌপদীকে নিয়ে আসে জানেন মহাজ্ঞানী, তারে উলঙ্গ করে মাতৃজ্ঞানে বসাইতে যায়। যখন জানি সেদিন ভগবান কাপড় জুগিয়ে ছিল রেহাই, সেই জন্য গো কৃষ্ণ ধন বস্ত্র দিয়ে দেয়। আপনারা পটে দেখেননি? একদিকে দুর্যোধন মনে করুন কাপড় টানাটানি করছে, আর ভগবান মুচ্ছুদি করে সুদর্শন চক্র ধরিয়ে এক কোণে যত বসন জুগিয়ে দিয়েছে, তাই নাই? কেন বলেন তো? চালাকি, চালাকি করেছে, কপটতা করেছে, ছলচাতুরি করেছে, অভিনয় করেছে। সঙ্গে সঙ্গে কি করেছে? যেদিন ভীমের সঙ্গে দুর্যোধনের গদায় গদায় যুদ্ধ হলো, ভীমের হচ্ছে 3 মণ গদা আর দুর্যোধনের হচ্ছে 3.5 মণ গদা। গদা যুদ্ধ পারদর্শী বীর দুর্যোধনের মতো কেউ ছিল না। যখন গদায় গদায় যুদ্ধ লেগেছে, ভগবান শ্রীকৃষ্ণ সেই সময়ে নিজের উরুদেশটা চাপড় মেরে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়েছে, ওরে সঙ্গে সঙ্গে বাবা দেখিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা দেখিয়ে দিয়েছে, ওরে ভীম গিয়ে আমার উরুতে মেরেছে, দেখিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে উরুতে গদার বাড়ি মারল, দুর্যোধনের উরু ভঙ্গ হয়ে গেল। তাহলে কিসের জন্য, কোন কারণে তুমি মিথ্যা আশ্রয় নিয়েছো, কপটতা করেছো, ছলচাতুরি করেছো, কপট ঘুমে ঘুমিয়েছো? তুমি বলছিলে না একটু আগে যে রত্ন সিংহাসন পাতা ছিল মাথার গোড়ায়, আর কুশের আসন পাতা আছে পায়ের তলায়, শীত হয়ে বসে আজ মানে ঘুমোইছে। ভগবানের ঘুম আছে? ভগবানের আহার আছে? ভগবানের নিদ্রা আছে? যারা যোগী, যারা সাধু, যারা ঋষি, যারা মুনি, তারা ধ্যানে পায় না, পাইছে? হ্যাঁ, কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন, তথাপিও না মেলে বোঝের বজেন্দ্র নন্দন। তুমি নিজেই বলছো আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে মোটা পরে বসে। আপনাদের কাছে পাঁচালি দিচ্ছে না, আমি যার তার বাড়ি যাই না, আমি যার তার বাড়ি যাই, আমি যার তার বাড়ি খাই না, আমি যার তার বাড়িতেই খাই। তোমার লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? ছল চাতুরি করে কেলে সোনা, লজ্জা কি লাগে না? আই তোমার কাছে আমি বিতং বিতং ভাবে বলে যাই, কৃষ্ণধন কৃষ্ণ তোরে কি আর বলবো বল। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে
পেতেছ মানুষ মারার কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কৃষ্ণ তোরে কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ এক মানুষ মারার কল। ওই আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। ওই আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। ওই আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। ওই দেখ কত কুলে দিয়ে কালী, তুমি কত কুলে দিয়ে কালী, কেন করছো আজকে ছড়? কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল, আর মানুষের সঙ্গে করেছ ছল। রাধাকে ঠকিয়ে ছল করে একদিন সর্পরূপ ধারণ করেছিল না, বিরজার ঘরে ঢুকে পড়েছে না, কি বলছেন? হ্যাঁ, আর ভগবান সাপ হয়েছে আর রাধারানী তখন ময়ূর হয়েছে, আর এ মাল গিয়ে ঠুকুরে দিয়েছে, বুঝতে পারছেন? আর 3 জায়গায় ভেঙে দিয়েছে নাকি, তাই না? ত্রিভঙ্গ মুরারি হয়েছে। তুমি কত বড় অন্যায় করেছো, তুমি আগাসুর বগাসুর কাগাসুরকে বধ করেছো। পুতনা রাক্ষসী একদিন স্তনয়ে বিষ মাখিয়ে তোমাকে মারতে গিয়েছিল, কংস রাজা পাঠিয়েছিল, সঙ্গে সঙ্গে তাকে টান মেরে দিয়েছো আর ছটফট করে মরিয়ে গেছো, মরে নাই? হ্যাঁ, ছোঁচ হয়ে চালুনি বিচার করতে এসেছো, পরের হয়ে ওকালতি করতে এসেছো। যার রাজ্য সেই চাইবে। আমরা 5টা ভাই ধরুন, বা আমার এই যে 105টা, একদিকে 100টা কৌরব আর পঞ্চপাণ্ডব, তাহলে পঞ্চপাণ্ডব এরা তো আমার দাওরের একটাও সন্তান নয় বটে, পাণ্ডু সন্তান বটে। হ্যাঁ, অশ্বিনীদয় কুমারের, কারো পবনের, কি বলছেন? হ্যাঁ, কারো সূর্যদেবের। তাহলে যার সন্তান সেই যদি রাজা হয়, সে যদি রাজ্যটা চাইতেছে, তবেই তো ভাগটা দিতে হবে। সম্পত্তি বাপের হয় না দাপের হয়, আর দাপ থাকলে হবে না, বাপ থাকতে হবে। আপনার এখন দলিল পর্চা কোনো কাজ হবে না যদি রেকর্ড না থাকে, কি বলছেন? একে কি বলতে হয় বলুন দেখিনি? তোমারা তো মোচ্ছদি কেন রে, ওরে আমার কৃষ্ণ ধরো মোচ্ছদি কেন রে। তাহলে কৃষ্ণ তোরে কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ এক মানুষ মারার কল। আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী, কত কুলে দিয়ে কালী করিস না আর ছল। একটা ছোট্ট বড় কথা বলি, ও যেমন পাটায় খাই রে কুলের পাতা, তুই খেলি কৃষ্ণ কুলের মাথা। ও যেমন পাঠায় খাই রে কুলের পাতা, তুই খেলি কৃষ্ণ কুলের মাথা। পাঠাই খাই রে কুলের পাতা, তুই খেলি কৃষ্ণ কুলের মাথা। ও যেমন পাঠায় খাই রে কুলের পাতা, তুই খেলি কৃষ্ণ কুলের মাথা। জানাইব সেই সব কথা, ওরে জানাইব সেই সব কথা, ও তার দেখাবো কৌশল। কুরুক্ষেত্র রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল, কৃষ্ণ কি আর বলবো বল। কুরুক্ষেত্র রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল, কৃষ্ণ কি আর বলবো বল। কুরুক্ষেত্র রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল, কৃষ্ণ কি আর বলবো বল। কুরুক্ষেত্র রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল, কৃষ্ণ কি আর বলবো বল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ এক মানুষ মারার কল। সব মেরে রেখেছে, রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। তার ইশারা ছাড়া কিন্তু একটা গাছের পাতাও নড়বে না, নড়বে বাবা?
আপনারা পুতুল নাচ দেখেছেন তো? হ্যাঁ, ত্রিক ত্রুক 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 করে পুতুল নেচে বেড়ায়। পুতুলের প্রাণ আছে, তার বাবার ক্ষমতা আছে যে নাচি। হ্যাঁ, তাহলে ভগবান যেমন নাচাইছে, এরা তেমনি বাবা নেচে বেড়াইছে। আমি জানাই কথাই আগে আপনাদের কাছে। এইবার আমাকে আবার বলছে এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূলে হচ্ছে তোমার ভাই শকুনি। ভুল, শকুনি নয়, শকুনি, 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 শকুনি। এই শকুনি প্রতিটা মানুষের ভবিষ্যৎবাণীর কথা বলতে পারত। কি মহাভারতের কথায় আপনার ভবিষ্যতের কথা, ভবিষ্যৎবাণীর কথা আমার ভাই বলতে পারতো। শব্দের জ্ঞান বা পণ্ডিত হয় বিশ্বের মধ্যেখানে তারে শকুনি কয়। শখ করে আমি এনেছি কাকে দিয়ে? দুর্যোধনকে দিয়ে। ওই গান্ধার রাজ্য থেকে, বর্তমানে যেটা আফগানিস্তান, বুঝতে পারছেন, ভাগলপুর, ওই ভাগলপুর রাজ্য থেকে আমার ভাইকে এনেছি। বললাম লোকের ভবিষ্যতের বাণীর কথা বলতে পারতো। এই শকুনিকে বললাম ভাই তুই পরিচালনা করে দিবি, পরিচালনা করে দিবি। মামা ভাগনা যেখানে বিপদ নাই সেইখানে শোনোই আমার দুর্যোধন তুমি। সব করে আনলাম আমার ভাইকে, মণিকাঞ্চনকে জানে। এর ভালো নাম হচ্ছে মণিকাঞ্চন, একটা ভালো নাম, একটা ডাক নাম, বুঝতে পারছেন। অনেকে দেখবেন পটল আগেকার দিনে অনেক মায়েদের সন্তান মরে যেত, কাউকে খুদ দিত, দিয়ে কিনে নিত, তার নাম খুদু নাকি বলছেন, দিত না? কারোর নাম বেগুন। আমাদের গ্রামে একজন আছে, বেগুন বললেই রেগে যাবে, বুঝতে পারছেন। সে বেগুন বলা তাইতে তাইতে এখন আগুন হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি বলে হ্যাঁ ভাই বেগুনের দাম কত, তখন আদুল হিট ধরবে, বুঝতে পারছেন। সে মনে করছে বোধহয় ঠাট্টা করে আমাকে বলছে, তাহলে কি জ্বলনে পড়েছি বলুন দেখিনি। হ্যাঁ, তার দিকে বেগুন তো কেনা যাবে না নাকি বলছেন। যাহা তা বেগুন তো মাল এখন আগুন, বুঝতে পারছেন। তাহলে এ কথা বলা যাবে না। এর একটা ভালো নাম আছে, সবার মণি, সবার ছোট, সেই জন্য নাম হচ্ছে মণিকাঞ্চন। আর মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেইখানে কোনো মামা চাইবে না যে ভাগ্নের সর্বনাশ হোক কি দিদি জামাই বাবুর সর্বনাশ হোক, চাবে? সবাই চাই যে আমার বোন ভগ্নিন পদ ভাগ্নেরা সবাই সুখে থাকুক, নাকি বলছেন? হ্যাঁ, লেকে কি বলতে হয় বলুন দেখিনি। এর হায়া লজ্জা নাই রে, আমার হায়া জাগ রে, হায়া লজ্জা নাই রে। আর একটা মজার কথা তোমায় বলে যাই, ও গো আমার কৃষ্ণধন শোনোই আমার ঠাই। ওরে 5খানা বান তোলা ছিল ভীষ্মদেবের কাছে, পঞ্চ পাণ্ডবদেরকে মারার জন্য, নয় তো কথা মিছে। পঞ্চবান, কি বান? তার নাম কি? মদন, মাদন, শোষণ, স্তম্ভন আর মোহন, বুঝতে পারছেন। এই 5খানা বান, 5খানা বান ভীষ্মদেবের কাছেই আছে, সবার আছে জানা। আপনারা জ্ঞানী জনে শুনুন 16 আনা। ভগবান জানে যে ভীষ্মদেবের কাছে 5খানা বান আছে, আগামী সূর্যদেব কাল ওঠার সাথে সাথে পঞ্চপাণ্ডবকে মারবে। আমাদের রাজ্যে একটা প্রথা ছিল, যার সন্তান আগে হবে সেই হবে রাজ্যের রাজা, রাজ সিংহাসনে বসবে, রাজমটুক তার মাথায় দেওয়া হবে, নাকি বলছেন। খানিকটা দুর্যোধনের মতোই অর্জুন দেখতে হয়ে গেল। ওরে এমন সময় কৃষ্ণধন পরামর্শ করিল। পরামর্শ করছে, বলে সখা, বলো কি? বলে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে ভীষ্মদেব দাদুর কাছে 5খানা বান তোলা আছে তোমাদেরকে মারার জন্য, সেই বানকোটা তোমাকে একটু কৌশল করে চেয়ে নিয়ে আসতে হবে। তা তখন অর্জুন বলছে কি করে আনবো সখা? বললে এক কাজ করো, তোমার দাদা দুর্যোধন আছে ওরে হাই, ওই রাজমটুকটা আনতে হবে তোমারে জানাই, যাতে কোনো রকমে দাদু চিনতে না গো পারে। ওই রাজমটুকটা আনতে হবে ভাবনায় অন্তরে। এই বলিয়া অর্জুন আমার দুর্যোধনের কাছে চলে গেল। ও বাবারে, নয় তো কথা মিছে। দাদা গো
একটুখানি রাজমটুকটা দাও না গো আমায়। দুর্যোধন বলছে ভাই রে, এই রাজমটুক যদি তুই সারা জীবনের জন্য নিয়ে যাস, তাতে আমার দুঃখ নাই, কষ্ট নাই, বেদনা নাই, যন্ত্রণা নাই। তুই যদি সারা জীবনের জন্য নিয়ে যাস, তাতে কি আমার কখনো অপমান হয়? তুই তো আমার ভাই, তুই তো আমার খুঁড়তুতো ভাই, এক কাজ কর, তুই নিয়ে যা। অর্জুন বলছে না, আমি বেশিক্ষণ নেব না, আমি যাবো আর আসবো চলে। আমি যাবো আর আসবো চলে। আমি এসে দেব এই কথা বলে ওই আমার অর্জুন যেজন হলো, ওরে আমার রাজমটুকটা চেয়ে নিয়ে গেল। দুর্যোধনের কাছ থেকে রাজমটুকটা চেয়ে নিয়ে গিয়েছে, চেয়ে নিয়ে গিয়ে কৃষ্ণর সাথে সাথে চলে গিয়েছে। ভীষ্মদেব বসে আছে, বলো দাদু তুমি তো প্রতিজ্ঞা করেছো কালকে সূর্যদেব ওটার সাথে সাথে পঞ্চ পাণ্ডবকে মারতে হবে, 5খানা বান আছে, ওই বান কোটা দাও। সঙ্গে সঙ্গে ভীষ্মদেব 5খানা বান দিয়ে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে পায়ের নপুর রুনু ঝুনু বেজে উঠেছে। দেখবেন মাঝে মাঝে কীর্তনীয়রা গায় না, সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর শ্যামল রায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর শ্যামল রায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর শ্যামল রায়। সে যে সুন্দর শ্যামল রায়, ও সে সুন্দর শ্যামল রায়, সে যে সুন্দর শ্যামল রায়, না করি গো সুন্দর শ্যামল রায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর শ্যামল রায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর শ্যামল রায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর শ্যামল রায়। এমন সময় পায়ের নপুর বাজিয়া উঠিল। ভীষ্মদেব জানতে পারলো শোনো কৃষ্ণ ধন, আমি জানি তুমি ভগবান এসেছো, তাহলে তুমি বলেছিলে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ যখন হবেই অস্ত্র ধরবো না। আই দেখ আগামী কাল সূর্যদেব ওঠার সাথে সাথে আমি তোমায় দেখো অস্ত্র ধরাবো, তোমায় দেখো অস্ত্র ধরাবো। আমি বলি কথাই আজ আপনাদের কাছে, অস্ত্র ধরাবো। তাই রথের চাকা যখন খুলে গেল, ভগবান শ্রীকৃষ্ণ চক্র হিসাবে সেই রথের চাকাটাকে ধরেছিল, ধরে নাই? তুমি তো বলেছিলে অস্ত্র ধরবো না। একটা শাবল দিয়ে মানুষের মাথায় মারলে দেখবেন মানুষ মারা যাবে, একটা কাটারি বা দা দিয়ে ধরলে বা আঘাত করলে মারা যাবে। এমন জায়গায় একটা অস্ত্র ব্যবহার করতে হবে যেটাই অস্ত্র সেটাই শস্ত্র, আর যাহা শস্ত্র সেটাই অস্ত্র, নাকি? হ্যাঁ কি না? তাহলে মিথ্যা বলেছিলে, ছলচাতুরি করলে, কেন মিথ্যা কথা বলে আশ্রয় নিয়ে ছিলে, কিসের জন্য? আমি কখনো মিথ্যা কথা বলছি না, গান্ধারী হয়ে বংশীধারীর কাছে সেই আবেদন জানিয়েছিলাম। মাঝে মাঝে বলতে পারেন না আপনারা, এটা কবি গান তো, আপনারা জানেন। আপনাদের কাছে কি বলবো, স্বভাব খুব একটা ভালো নয় আমার ভাগ্নে। হ্যাঁ, আধার রাত, আধার রাত আর কৃষ্ণের এই কৃষ্ণ হচ্ছে এক জাত, এর চরিত্র কঠিন চরিত্র, বুঝতে পারছেন? মাঝে মাঝে বাউলে গায় না, দেখবেন না, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। বলে ভাগ্নে গেল গাই দোয়াতে মামি বাছুর ধরতে যায়, ভাগ্নে গেল গাই দোয়াতে মামি বাছুর ধরতে যায়, ভাগ্নে গেল গাই দোয়াতে মামি বাছুর ধরতে যায়, আবার গায়ের বাটে দুধ না পেয়ে, আমি বলছি না বাউল বালারা বলছে, বুঝতে পারছেন? গায়ের বাটে দুধ না পেয়ে, ওই দেখ গায়ের বাটে দুধ না পেয়ে ভাগ্নে তাই রে না রে নাই, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে
বলছে সদর ভাঙে নয় আমি, কলা তলায় পদ রেখো মাম্মি, নাকি বলছেন? হ্যাঁ, সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। ভাগ্নে গেল গায়ে দোয়াতে, মামি বাছুর ধরতে যায়, আর গাইয়ের মাঠে দুধ না পেলে ভাগ্নে তাই যে নড়ে নয়, নাকি বলছেন? কবি গান আপনারা একটু বুঝে নেন, ভালো করে খোলা ছাড়িয়ে তো বিক্রি হবে না, মাছি বসবে, বুঝতে পারছেন? তা তোমার কত বড় চরিত্রহীন তুমি, জানতে ছাপি নাই, আমি তোমার কাছে বলে জানাই জানতে ছাপি নাই, তোমার কাছে বলে যায় জানতে ছাপি না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তুমি ঈশ্বর, জগতের মধ্যেখানে তুমি সব জায়গাতে রয়েছে বিরাজিতমান, তুমি ঝোলে ঝালে অম্বলে টকে শাকে সব জায়গায় রয়েছো। তাহলে পঞ্চ পাণ্ডবদেরকে তাদের হয়ে ওকালতি করতে এলে, কিন্তু কৌরবদেরকে তুমি মান দিলে না। 18 দিনের যুদ্ধে একে একে কুরুক্ষেত্র সব শেষ হয়ে গিয়েছে। কাউকে তুমি পদাঘাত করছো, কাউকে লাথি মারছো, কাউকে বুকে জড়িয়ে ধরে আছো, আবার কাউকে চুম্বন দিচ্ছে, নাকি বাবা? বলছে না সাপের গালে চুমু, ব্যাঙের গালে চুমু, নাকি বলছেন? এই সাপটা কে হয়েছিল? তুমি। ব্যাংকটা এবার কে হয়েছে? তুমি। আপনাদের কাছে বলছে না টাকা কে 20 টাকা দিয়ে যাবো, যে টাকা ছাড়া জীবনে সবকিছু ফেল হয়ে যাবে, কে বলেছে? রামকৃষ্ণ দেব টাকা নিয়ে গেছিল, টাকা মাটি মাটি টাকা, এক মুঠো মাটি ধরলে টাকা সমান হবে না, কে বলছেন? গিরিশ ঘোষ যখন চলে গেল, যে স্বামী বিবেকানন্দ সে টাকা নিয়ে গিয়েছিল, নেতাজি সুভাষ চলে গিয়েছে টাকা নিয়ে গিয়েছে। হ্যাঁ, সবসময় টাকা দেখলে হবে না, যার টাকা আছে তাকে খাইতে দেয় নাই, আর যার টাকা নাই সে খাইতে পেয়েছে না, নাকি বলছেন? এটাই তো ভগবানের গুণ। আজকে আমাদের মধ্যেখানেই পঞ্চ পাণ্ডব আর কৌরব, তাহলে ভীষ্মদেবকে বধ করলে, দ্রোণাচার্যকে বধ করেছিল তুমি। একদিন দ্রোণাচার্যকে কুমিরে ধরেছিল, অর্জুনকে বলছে অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে কুমিরে ধরেছে, তাকে বানের দ্বারা নিক্ষেপ করে কুমিরটাকে মেরে দ্রোণাচার্যকে নিয়ে এলো ধরে। আর পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিল কুরুক্ষেত্রে। স্বয়ং ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির যেদিন আমাকে প্রণাম করতে এসেছিল, আমি বলেছিলাম যথা কৃষ্ণ তথা জয়, যেখানে কৃষ্ণ আছে সেই পক্ষে জয় হবে, আমি ভালোই বলতে বলেছি, আমি তো বলি নাই যে আজকে প্রণাম করতে এসেছে আমার ছেলেরা বললাম কেউ রে দুর্যোধন তোদের জয় হবে তাই বলেছি, তা তো নাই। যথা ধর্ম তথা জয়, যথা কৃষ্ণ তথা জয়। তাহলে যেখানে ভগবান আছে, ভগবানের উপর দিয়ে সাধারণ মানুষ বা জীব জগৎ কেউ যেতে পারে না, না, নাকি বাবা? পারবে? ভগবানের উপরে মানুষ যেতে পারে? সে পার্থ রথে সারথি হয়েছে, অর্জুনের রথে সারথি। কুরুক্ষেত্রের মাঠে রথে সারথি কজন? সারথি, সারথি, সারথি। সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি, সপ্তদ্বারকে ভেদ করে গোবিন্দ সহস্রের মধ্যেখানে থাকে, রতিটাকেই সার করতে হয়, নাকি বলছেন? রতি যেন ঝরে না, পলক যেন পড়ে না, আর রতি ঝরলে তখন আর কাজ হবে না, হবে? হ্যাঁ, রতি যদি ঝরিয়ে যায় তখন মতির আর জন্ম হবে না, হবে? হ্যাঁ, তাহলে কামকে পুড়িয়ে ছাই করলে প্রেমের জন্ম হয়, প্রেম পুরুপুষ্ট হলে পরে রতির জন্ম হয়, রতি থেকে মতি হয়, তখন পলক না ধায়। তাহলে গোবিন্দকে পেতে গেলে কুরুক্ষেত্র আমাদের কোনটা? এই কুরুক্ষেত্রটা হচ্ছে দেহক্ষেত্র, মূলাধারের নাভি পর্যন্ত এটা হচ্ছে কুরুক্ষেত্র, আর নাভির উপরে এটা হচ্ছে সহস্র। তাহলে গোবিন্দ সেইখানে বসে আছে পার্থ রথে সারথি হয়ে। কটা ঘোড়া? ধর্ম অর্থ কাম মোক্ষ, নাকি বলছেন? হ্যাঁ, চাকা এটা। আর ঘোড়া কটা? 6টা। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে অর্জন করতে কি হয়? ব্রহ্ম সত্তা। যদি কেউ অর্জন না করতে পারে, আর অর্জন যদি না করা হয়, তাহলে গোবিন্দ দর্শন হবে না। আর গোবিন্দকে পেলে পারে আর কিছু চাওয়া লাগে না। বিষয় আশায় ধন সম্পত্তি কিছুই সঙ্গে যাবে না। আপনারা একটা গান শুনেছেন? বিষয় সংসার মায়াজি সাগরে চিরদিন সকলে রবে। বিষয় সংসার মায়ারি সাগরে সকলে পড়িয়া যাবে, রবে গো সকলে পড়িয়া যাবে, রবে গো সকলে পড়িয়া যাবে। ওরে হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে তোমার যাবে। বিষয় সংসার মায়ারি সাগরে সকলে পড়িয়া যাবে, রবে গো সকলে পড়িয়া
হবে জানা জানি, মুখে বলো হরি নাম হবে জানা জানি, অনিত্য ধর নিয়ে করো টানাটানি, মুখে বলো হরি নাম হবে জানা জানি, এইটুকু সঙ্গে তোমার রবে বিষয় সংসার মায়ারি সাগরে সকল করিয়া রবে রবে গো, 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 সকল করিয়া রবে। গোবিন্দকে পেয়ে যে স্বয়ং হরিকে পেয়ে তার আর বিষয় আশায় ধন সম্পত্তি লাগে না, লাগে বাবা? লাগবে না। সেই জন্য তুমি যেটা বলছো কৃষ্ণ ধন, সেটা ভুল। তাই দ্রোণাচার্যকে যেদিন এক কাজ করলো, বলল হে অর্জুন, তোমার গুরুদেবকে সর্বদংশন করছে। সঙ্গে সঙ্গে স্বয়ং যুধিষ্ঠির ধর্মরাজের পুত্র গিয়ে কি বলেছিল? অশ্বতম হত ইতি গজ, গজ নামে একটা হাতি মরেছে। আর এ মনে মনে ভাবছে আমার অশ্বতমা মারা গিয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছিলেন। আর সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছে, অর্জুন ওই দেখো সর্বদংশন করছে, তোমার গুরুদেবকে এবার মারো। সঙ্গে সঙ্গে ধনুক ধরিয়ে সেদিন অর্জুন গুরুদেবকে বধ করেছিলেন, করে নাই? এ কত বড় মিথ্যা কথা বলেছে। ভগবান তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তাহলে সব তো জেনে শুনে নিজে থেকে সবাইকে পাপ করিয়ে নিয়েছে। পাপে দেখবেন যে পাপ করছে সেও অপরাধী, আর যে পাপের সমান ভাগিদার সেও কিন্তু অপরাধী বাবা। যে চুরি করে সেও পাপ করছে, আর যে সামাল দিচ্ছে সেও পাপ করছে, নাকি বলছেন? তাহলে দুজনেই সমান না? আমি যদি একটা মিথ্যা কথা বলে গানে চালিয়ে দিয়ে আমার দুয়ারে যদি বলে, তো আমার যা পাপ হবে হবে ও ডবল হবে, বুঝতে পেরেছেন? তাহলে সেই জন্য আমি আপনাদের কাছে আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ বলেছি। সেই পয়নে 3টে ঢোল দিয়েছে। আমার দাদা বাবুরা বলছে, অম্বিকা দি আজ তো মানে গেলবারে সঞ্চিতার আমি এসেছিলাম, দুটো মেয়ে ছেলে বায়না করে নিয়ে এসেছিল। তা পিছনে বাউল বালারা ছিল, খোঁচা মাছ ছিল, বুঝতে পারছেন? খোঁচা মেরে মেরে গানটা আমাদের 8টার দিকে শেষ হয়েছিল। এবার আর আধ ঘন্টা বেশি হলো। তারপরে এখন বল হবে। এই মিলন গীতি না শুনে কেউ আপনারা বাড়ি চলে যাবেন না। আর মিলন গীতি যদি না শুনে বাড়ি চলে যান, তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না বাবা, বুঝতে পারছেন? আর মিলন যদি না হয়, তাহলে শীতকালের দিনে বুঝতে পারছেন কেমন কষ্ট হবে, নাকি? অশান্তি শেষ থাকবে না। তাই আমাদের মধ্যেখানে আর বেশি কথা আমি বলবো না। তাহলে তুমি দ্রোণাচার্যকে বধ করলে, যে কর্ণ তোমাকে নিজের ছেলেকে কেটে একদিন ব্রাহ্মণ রূপে ধারণ করে গিয়েছিলে, সেই কর্ণকেও তুমি একবারে রথের চাকা মেদিনী গ্রাস করলো। দুদণ্ড সময় চেয়েছিল, তুমি সেদিন পিছন থেকে অর্জুনকে বলল, অর্জুন কর্ণর মতো পারদর্শী বীর কেউ নাই, এই সময় তুমি তাকে বাণ মারো। সঙ্গে সঙ্গে সেদিন বাণ মেরেছিল। দৈরথ সমরে 17 দিনের যুদ্ধে কর্ণ লুটিয়ে পড়েছিল রথের মধ্যেখানে। কত বড় তুমি মিথ্যা কথা বলেছিলে, তাকে তুমি বধ করা করলে। তোমার লজ্জা লাগে না? তুমি হায়ার করা মাল এসেছো, একজনের হয়ে ওকালতি করতে এসেছো। এত মুচ্ছুদি কেন তোমার কানাই? আর বেশি ভালো কথা বলবো না। তাই মাগান্ধারী কুরুক্ষেত্রের মাঠে 18 দিনের যুদ্ধে একা একা অবসান হয়ে গেল, শেষ হয়ে গিয়েছে, কেউ নাই। মাগান্ধারী বলেছিল, রে কানাই, আজ যেমন আমার কৌরব বংশ ধ্বংস করে দিলি, আমার পুত্রবধূদের শীতের সিঁদুর মুছে দিলি, আমার 5টা শিশু সন্তানকে মেরে দিলি, আমার নাতিদেরকে মারলি, নাতির ছেলেদেরকে মারলি, আমিও তোকে অভিশাপ দিলাম যদি সতী সাধ্যা নারী হই। আজ আমার যেমন কৌরব বংশ ধ্বংস হলো, তোর একদিন 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মা গান্ধারী ভক্ত ভেবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, মা তোমার অভিশাপ আমি শিরোধার্য মাথায় করে নিলাম। আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। চতুর্বর্গে আমি ভগবান ভক্তের বোঝা মাথায় বর জন্য আমি 4 যুগেই এসেছি, নাকি বলছেন? সেই 4 যুগে এসে আমি তোমার অভিশাপ মাথায় নিলাম, মাথায় নিলাম, মাথায় নিলাম।